সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। তো আগের দিনে যেমন কথা তেমন কাজ। বলেছিলাম লাইনটা পার্ট 2 হবে। কিন্তু এখন আমি দেখছি এটা পার্ট 2 তেও এন্ড করা যাবে না। এটা কন্টিনিউ চলতে থাকবে। মাঝে হয়তো অন্য কোনো নতুন ভিডিও ঢুকবে, কিন্তু যারা ভালোবাসেন লাইনকে তারা দেখবেন। আর যারা ভালোবাসেন না, যাদের ইচ্ছে নেই, তাদের কথা আলাদা। সৌনাইন থেকে আমাকে একটা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন। তো প্রথমেই আজকে ভিডিওর আগে সেই শুরুতে মিস্টার অশোক মুখার্জিকে প্রণাম জানিয়ে এবং অল টিমস অফ সৌনাইন প্রচন্ডভাবে তাদেরকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে থাকবে কেবলমাত্র 3টে জিনিস সৌনাইনের। এক হচ্ছে পিসিবি, একটু রিপেয়ারিং সম্পর্কে যদি মনে থাকে বলবো। আর একটা হচ্ছে ডেক মেকানিজম এবং কেবিনেট। প্রথমেই আসছি বন্ধুরা, কথা না বাড়িয়ে কেবিনেট নিয়ে আসছি। এই যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন না, এটার মডেল হচ্ছে 2065। এইটারই একটা ব্ল্যাক মডেল আছে, সেটা হচ্ছে 2065A। প্রথমে কেবিনেট নিয়ে আসছি। এই কেবিনেট এক কথায় হচ্ছে তখনকার দিনে দাঁড়িয়ে অসাধারণ কেবিনেট। কতগুলো বছর আগেকার কথা ভাবুন। এই যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাইসে তৈরি। এইরকম কোনো একটা অ্যালুমিনিয়াম পাত দিয়ে ওই সাইডে মুড়ে দিলাম, এই সাইডে মুড়ে দিলাম, এটা কিন্তু সেই ক্যাবিনেট নয়। সোনাইনের যতগুলো কালো মডেল, যেমন ধরুন 2066, 1080, সমস্ত সামনে হচ্ছে এবিএস প্লাস্টিক, এবং সেগুলো কিন্তু অত্যন্ত কস্টলি ক্যাবিনেট। প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু ডিজাইন করা হয়েছে এবং সেটা কিন্তু পুরো ডাই বানিয়ে করতে হয়েছে। এবারে একটা গল্পে আসি। এখনকার দিনে আমরা পিসিবি ডিজাইন করছি এবং পিসিবি যখন ডিজাইন করছি, সার্কিট ডিজাইন করার পর পিসিবি ডিজাইন করছি, পিসিবি বানাতে দিচ্ছি। তখনকার দিনে এত সোজা ছিল না বন্ধুরা জিনিসটা। তখন ছিল না ওই কম্পিউটার। তখন কম্পিউটার থাকলেও সে যে অবস্থায় কম্পিউটার ছিল, একদম এখনকার দিনের সঙ্গে তুলনা করলে চলবে না। সেই জন্যই ওল্ড ইজ গোল্ড নয়। এখনকার কম্পিউটার অনেক ফাস্ট এবং অনেক কিছু সফটওয়্যার পাওয়া যায়। হাতে আঁকতে হতো, হাতে পিসিবি ডিজাইন করতে হতো, তারপর পিসিবি আসতো। মানে কত পরিশ্রম। এখন তো আমরা কি করি, একটা সার্কিট ডিজাইন করলাম, সার্কিট ডিজাইন করার পরে আমরা কি করলাম, কম্পিউটারে দিয়ে সেটাকে পিসিবি ডিজাইন করলাম। পিসিবি ডিজাইনেরও সফটওয়্যার আছে, সার্কিট ডিজাইনেরও সফটওয়্যার আছে। শুধু আপনাকে ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে, ম্যাথমেটিক্স ফিজিক্স বুঝতে হবে। তারপরে কিন্তু আপনার ফেলে দিলেই ভট সেট নেমে যাচ্ছে, মানে পিসিবি তৈরি হয়ে গেল। তখন কিন্তু এই ধরনের যে পিসিবি দেখছেন, এই ধরনের পিসিবি দেখছেন, এত সোজা না। এই যে প্রিন্ট করা হয়েছে, এত সোজা না, এই প্রচুর খাটতে হয়েছে। এবারে আসছি পিসিবি কোয়ালিটি নিয়ে। অবশ্যই পিসিবির কোয়ালিটি খুব একটা ভালো না, তাও তো এত বছর চলছে। এবার সেই সময়কার যদি আমি ইম্পোর্টেড সেট ধরি, ধরুন এটা একটা সোনির সেট আছে, সোনির অরিজিনাল মেড ইন জাপানের সেট। তারও পিসিবি এখন যেমন কত সহজে আমরা গ্লাস এপক্সি পিসিবি পেয়ে থাকি। যেমন কিনা আপনাদের উদাহরণস্বরূপ, যেমন আমারই একটা অ্যাম্পলিফায়ার দেখাচ্ছি, দেখুন, পুরো গ্লাস এপক্সি এবং মানটা হচ্ছে 4, FR4। সেই তুলনায় তখনকার দিনে যদি গ্লাস এপক্সিও যদি হতো, যদি আমরা দেখতাম যে গ্লাস এপক্সি দিয়ে সোনার ডিজাইন করেছে, আরে বাবা, ইন্ডিয়ান ব্যাপার, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার, কারা কিনবে তো দেখতে হবে। সেটের কস্টিং বিশাল হয়ে যাবে, শুধু পিসিবির কস্টিং বিশাল চলে আসবে এরকম পিসিবি করতে গিয়ে। প্রথমত বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। তো এই পিসিবি তখনকার দিনে যদি আমরা আশা করে থাকি, অত্যন্ত ভুল। যেমন সোনিরটা দেখালাম, সোনিরও কিন্তু সেম একই পিসিবি আছে, কিন্তু প্রিন্টিং কোয়ালিটি এদের থেকে আরো ভালো। কারণ কি, বিদেশি কোম্পানি, তখন ওদের ওখানে কম্পিউটার টুকটাক ঢুকেছে, কম্পিউটারের সাহায্য পাচ্ছে। এই আর একটা বড় প্রবলেম ছিল এখানে কি, এখনো যেটা আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে,
আপনি একটা ভালো কাজ জানা লোক এনে বসিয়ে আপনার ফ্যাক্টরিতে দেখান তো, ক মাস থাকে, ক বছর থাকে আমি দেখবো। সব ভাট বকা, মানে শুধু অ্যাসেম্বলিং করবে। এবার তারপরে যে পিসিবিতে যদি ফল্ট দেখা যায় তার জন্য আলাদা সেক্টর থাকবে। তো সেই সব নিয়ে এত যুদ্ধ করে আমি তো অশোক বাবুকে আবার একবার থ্যাংক ইউ জানাচ্ছি, লট অফ থ্যাঙ্কস, যে এই ধরনের সেট তখন আমাদেরকে উপহার দিয়েছে এত বছর, এত বছর আগে। তো পিসিবি নিয়ে বললাম, অনেকে যাদের পিসিবি নিয়ে ধারণা আছে তারাই কেবলমাত্র বুঝবে যে এখনকার পিসিবি তখনকার পিসিবির সঙ্গে তুলনা করবেন না। এবং একটা সার্কিট ডিজাইন, এখনকার সার্কিট ডিজাইন পুরো আপনাদের বলে দিলাম। আর আজকে কথা দিয়েছিলাম ডেক মেকানিজম সম্পর্কে। এইবারে আমি জানি না, এটা সমুদায় থেকে তথ্য নেওয়া না, আমি কাজ করতে করতে আমার যেটুকু অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলো বলছি। সমুদায় প্রথমে যখন অ্যাম্পলিফায়ার বানালো, অনলি অ্যাম্পলিফায়ার, স্টিরিও অ্যাম্পলিফায়ার, তারপরে ওরা ভাবলো কি যে এর তো একটা মিডিয়া, অর্থাৎ ইনপুটে এরা কি দেবে, টার্ন টেবিল থাকতো। সমুদায় টার্ন টেবিল আছে, সেগুলো পর মানে কন্টিনিউয়াস, এগুলো আপনাদের দেখতে হবে, পার্ট বাই পার্ট করবো। তখন ওনারা ভাবলেন যে একটা ডেক যদি জুড়ে দেওয়া যায় উইথ রেকর্ডিং, তাহলে কিন্তু অ্যাম্পলি ডেক হলো এবং সেটা একটা মিডিয়া হয়ে গেল, ক্যাসেট একটা মিডিয়া হয়ে গেল। ক্যাসেট থেকে আপনি ডাইরেক্ট প্লে ব্যাক করতে পারবেন, আলাদা ক্যাসেট প্লেয়ার কিনতে হবে না। এইবারে আমি বলছি, তখন কিন্তু ওই ডেক মেকানিজম পাওয়াটাও কিন্তু অত সোজা ব্যাপার না। আপনি সমনাইন অনেক কষ্টে এই পিসিবি ডিজাইন করলো, সার্কিট বানালো। আর একটু বলে নেই, আর এটা নিয়ে আরো একবার আসবো, এই ট্রান্সফর্মার কিন্তু অসাধারণ, আজও অসাধারণ। এইরকম একটা ট্রান্সফর্মার বানিয়ে দেখাক এখনকার দিনে, আজও অসাধারণ। অনেকে ভাবছে এইটুকু ট্রান্সফর্মার কি, কোথায় ববিন, এখনকার দিনে তো ট্রান্সফর্মার দেখছি এত এত বড় বড় ট্রান্সফর্মার হয়, 3.5 ইঞ্চি 4 ইঞ্চি কোর হয়, ববিনই হয় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি। না বন্ধুরা, গল্পটা অন্য জায়গায় আছে, ট্রান্সফর্মার হিসাবে গল্পটা অন্য জায়গায় আছে। আজও পর্যন্ত এই ট্রান্সফর্মার আপনি মানে যে কোনো একটা ট্রানজিস্টারাইজ ভালো অ্যাম্পলিফায়ারে লাগান, ফাটিয়ে চলবে। আজও আজ পর্যন্ত আমি শোনা যায় ট্রান্সফর্মার খারাপ পাইনি। আচ্ছা, ডেক মেকানিজম বলে দিই। ডেক মেকানিজম নিয়ে সমস্যায় পড়লো এবং তখন কি করতে হলো, তখন চায়না অত সহজ উপলব্ধি ছিল না, তখন ওই কোরিয়া, সাউথ কোরিয়া ইত্যাদি থেকে আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, এই ধরনের সমলাইন ডেক আনা আরম্ভ করলো। এই যেমন ধরুন একটা ডেক মেকানিজম দেখাচ্ছে, এটা এর নয়, এটা 2061 2060, দুর্দান্ত একটা মেকানিজম, খুব হার্ডি মেকানিজম, অসাধারণ মেকানিজম, কিন্তু সফট টাচ না। মানে এই যে আমি ধরুন প্লে করলাম, এটা সফট না, একটু জোর দিতে হবে আপনাকে। সেই সফটের দিকে আসছি। আবার আবার একেই রাতারাতি দিল্লি থেকে নকল করলো, একদম কপি করলো এলিন, যেটা কিনা আহুজাও ব্যবহার করতো। এই এলিন কিন্তু, এলিনেরও প্রশংসা করছি, এলিনও কিন্তু একদম সাকসেস, দেখ একদম সাকসেস। একেই কপি করেছে, একেই কপি করেছে এলিন। এটা হচ্ছে, এই মেকানিজমটা হচ্ছে ইম্পোর্টেড, যেটা সোনোডাইন ব্যবহার করেছে, আর এটা অনেকেই ব্যবহার করেছে, লাস্টে ফিলিপস পর্যন্ত ব্যবহার করেছে। এটা কিন্তু হচ্ছে এলিন, মেড ইন ইন্ডিয়া এবং দিল্লি থেকে, দিল্লির কোম্পানি। অসাধারণ ডেক, অসাধারণ ডেক। একে কপি করে আবার অনেকেই বার করেছিল, সেগুলো ওই জিনিসপত্র খারাপ দেওয়ার জন্য অত ভালো হয়নি। এরপরে আসছি, সোনাইন চিন্তা করলো, কারণ এরা তো থেমে থাকার লোক নয়, যে সফট টাচ কি করে করা যায়। এটা যেমন কি ছিল, হার্ড টাচ মেকানিজম, হার্ড টাচ একটু আপনাকে, আপনার একটু জোর খাটাতে হবে। তখন সোনাইন চিন্তা করলো কি না, সফট টাচ মেকানিজম, সেই বিদেশি সব ডেক মেকানিজম আনতে হলো। এইগুলো হচ্ছে খুব সফট টাচ, একটু টিপলেন হয়ে গেল। এখানে হচ্ছে আমি করছি, এখানে স্টপ আছে। কিন্তু আমার মতে এই মেকানিজমের থেকে, এই যে মেকানিজম আগে সময় দেখিয়েছিলাম 2060 2061 যে সব ধরনের সেটে এই মেকানিজম ইউজ হয়েছিল, অসাধারণ মেকানিজম, আজও পর্যন্ত চলছে এবং ঠিকঠাক। এই সফট টাচ করতে গিয়ে এখানে অনেক ব্যাপার আছে, ক্যাম গিয়ার লাগাতে হবে ইত্যাদি, অনেক ভিডিও বড় হয়ে যাবে, অনেক ব্যাপার আছে পুরো, তাহলে পুরো ডেক মেকানিজম খুলে লাগাতে হবে।
তাতে কিন্তু একেবারে খারাপ আমি কখনোই বলছি না। মানে এই ডেক মেকানিজম যদি ১০০তে ১০০ই পায়, আর এই ডেক মেকানিজম ১০০তে হয়তো ৮০ পাবে। কারণ সব কাজ করতে গেলে তার হচ্ছে ক্যাম গিয়ার দরকার, টাইমিং গিয়ার ইত্যাদি নানান রকম খেলা আছে এখানে। এই গেল একটা সেটের এই ধরনের ডেক, এই যে সব কাজ এই ধরনের ডেক ইউজ করেছে সোমনারায়ণ 2066, 1080, 1050 ইত্যাদি সেটে ব্যবহার করা হয়েছে। কিন্তু আগের সেটে ভিউ মিটার আলা সেটের দেখেছেন, আবার একই সেটের আবার এরকম এলইডি ভিউ মিটার আছে, এলইডি গ্রাফিক ডিসপ্লে, তাতেও কিন্তু ওই 2061 আর 2060 এই দুটো ডিফারেন্স, বাকি সার্কিট সেম আছে। এই সেটটা যেটা দেখছেন এটা 2065, এটাও সব টাচ ডেক, একটু অন্য টাইপ, এই সেম ডেক নয় কিন্তু এটা একটু অন্য টাইপ, প্রায় কাছাকাছি কিন্তু এটা একটু অন্য টাইপের। আর এইখানে অ্যাম্পলিফায়ারটা আমার ডিজাইনে আমার পিসিবিতে লাগিয়েছি, কারণ এখানে এসটিকে সোমনারায়ণ বরাবরই 2065 বা 2065 এতে এসটিকেই ব্যবহার করেছে, কিন্তু বারবার এসটিকে এখন অরিজিনাল পাওয়া যাচ্ছে না। তাছাড়া যে ভদ্রলোকের সেট, যে ক্লায়েন্টের সেট, সে ক্লায়েন্টই নিজে এসে আমাকে বলেছেন যে আপনি আপনার ট্রানজিস্টারাইজ অ্যাম্পলিফায়ার লাগাবেন, এবং এই ট্রানজিস্টারাইজ অ্যাম্পলিফায়ারের সঙ্গেও এই ট্রান্সফর্মার দুর্দান্ত কাজ করছে। এবারে আমাকে সেদিনকে একজন কমেন্টসে জানিয়েছেন যে সোমনারায়ণ হট করে সারানো যায় না, সোমনারায়ণ এর পার্টস পাওয়া যায় না। দাদা এইটা আমি মানতে পারলাম না। সোমনারায়ণ হচ্ছে এত সুন্দর, প্রত্যেকটা টিপি পয়েন্ট পর্যন্ত করা আছে, যারা বুঝবেন বুঝবেন, না বুঝবেন না বুঝবেন, প্রত্যেকটা টিপি পয়েন্ট করা আছে এবং এত সুন্দর গুছিয়ে সার্কিট। কোথাও কোথাও ভুল আছে, ভুল বলতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভুল বলবো, কিন্তু তখনকার দিনে যদি আমি দাঁড়িয়ে বলতাম ভুল বলতে পারতাম না। আর আজকের দিনে আমাদের ইলেকট্রনিক্স গুডস অনেক বেশি এগিয়ে আমাদের কাছে চলে এসছে। তো সেক্ষেত্রে আপনার যে ভদ্রলোক কমেন্টস করেছেন তার উত্তরে আমি বলছি, আপনি ঠিক জায়গায় সোমনারায়ণটি নিয়ে যাননি। এক, আর প্রথমত সোমনারায়ণের ওই একই ট্রানজিস্টার একই নাম্বার খুঁজতে গেলে আপনার হয়তো দেরি হতে পারে, তার সাবস্টিটিউট অনেক ভালো ভালো ট্রানজিস্টার বেরিয়ে গেছে। এমনকি সোমনারায়ণ এমন কোনো মানে আনকমন ট্রানজিস্টার ব্যবহার করেনি যেটা আপনি বাজারে পাবেন না, এখনো পর্যন্ত পাওয়া যায়। হয়তো দু একটা পাওয়ার ট্রানজিস্টার আপনারা সেম নাম্বার নাও পেতে পারেন, কারণ প্রথম প্রথম কিছু কিছু সেটা সোমনারায়ণ কিন্তু একদম ইম্পোর্টেড ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, এবং তারপরে কিন্তু বেলের ট্রানজিস্টার ব্যবহার করতো সেই জায়গায়। সেক্ষেত্রে কিন্তু আপনার বেলের নাম্বারটাই যদি খেয়াল করে থাকেন, তাহলে কিন্তু অনায়াসে বেল এখন যদি না থাকে সিডিআইএল পেয়ে যাবেন, ওই ট্রানজিস্টারের একই সেম একদম এইচএফই আপনি পেয়ে যাবেন, ইম্পোর্টেড ট্রানজিস্টার পেয়ে যাবেন। আর একটা জিনিস বলছি, তখনকার দিনেই দেখুন নব, দেখুন একটা নব খুলে দেখাচ্ছি আপনাদের, টোটাল অ্যালুমিনিয়াম, কোনো ভেজাল নেই, টোটালটাই অ্যালুমিনিয়াম, টোটাল অ্যালুমিনিয়াম রড কেটে তাকে ডাই করে ঘষে এইভাবে একটা নব তৈরি হতো সোমনারায়ণে। আর সেই যুগেরই আমি একটা অঙ্কীয় সেটের নব খুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন টোটাল প্লাস্টিক, টোটাল প্লাস্টিক, ওপরে ফিনিশিং এরকম করে দিয়েছে যে মেটাল দেখাবে। এখনকার মেটাল কি হয়, ভেতরে পুরোটাই প্লাস্টিক থাকে, ওপরে শুধু একটুখানি অংশ, মানে যাতে না লোকে বুঝতে পারে, একদিন আমি সময় হলে, আমার কাছে আছে, এই মুহূর্তে আমার কাছে হাতে নেই, যে শুধু ওপরে খাপটা অ্যালুমিনিয়াম শিট দিয়ে অ্যানোডাইজ করে দিল কিংবা রং করে দিল, কিন্তু এই ধরনের পুরোটাই অ্যালুমিনিয়াম। দেখুন বন্ধুরা, পুরোটাই, যে নব খুলবেন আপনি এই ধরুন পুরোটাই অ্যালুমিনিয়াম। এই গ্রুপ করা আজকের দিনে যতটা সোজা, তখনকার দিনে এই গ্রুপ করা এতটা সোজা ছিল না। এই যে সুইচ গুলো সব অ্যালপসের, কোথায় পাবেন আপনি? আজকের দিনেও একটা অ্যালপ সুইচ জোগাড় করতে পারবেন, এই যে সিলেক্টার সুইচ বলুন, মোড সুইচ বলুন, বা এর পট বলুন, অ্যালপসের পট জাপানের, একবার সংগ্রহ করে এনে দেখান তো আমাকে, আজকের দিনেও দেখান। তখনকার দিনের কথা বাদই দিলাম, পাওয়ার অন অফ সুইচ একটা জোগাড় করে এনে দেখান তো, এই ধরনের সুইচ, এই ধরনের সুইচ। সার্কিট অনেক ডেভেলপ হয়েছে, সেট অনেক আরো উন্নত হয়ে গেছে। আর এখনকার জেনারেশন মানে সবচেয়ে বেশি দরকার হয়ে পড়েছে ওদের কি, বেশি ওয়াটের। সত্যিকারের যারা গান শুনতে ভালোবাসে, মোর দেন এনাফ এই সেটে যা ছিল,
ধরুন এসটিকেই আছে এই সেটে, এই সেটে যা ছিল, বা 2061, 2060 ইত্যাদি এইসব সেটে যা ছিল। খারাপ দিকটাও কিছু কিছু আছে, সেগুলো আমি বলবো, কিন্তু তখনকার দিনে সেটা কিন্তু কখনোই খারাপ নয়। তখনকার দিনে দাঁড়িয়ে ওই এই নব, এই পিসিবি, এই ট্রান্সফর্মার ডিজাইন করা অত চারটিখানি অত সোজা ব্যাপার ছিল না। এর প্রতিদ্বন্দ্বী এসছিল, বুশ এসছিল, একদম পা হাঁটি হাঁটি পা পা করে চলে গেছে। তামিলনাড়ু গভর্নমেন্ট থেকে সিআর সেলকট এসছিল, হাঁটি হাঁটি পা পা করে চলে গেছে। মুম্বাইয়ের কোম্পানি কসমিক ছিল, হাঁটি হাঁটি পা পা, এখানে মানে খাপ খুলতে পারেনি ওয়েস্ট বেঙ্গলে, চলে গেছে। এদেরই স্টাফ আমার যেটুকু মনে হয়, অ্যালাইড বলে একটা কোম্পানি ওই ধারে কাছে, সোনারায়ণের ধারে কাছে ঘুরতো, এদেরই কোনো স্টাফ হবে হয়তো। সে আবার ওই সার্কিট ফার্কিট করে অনেক মস্তানি ফস্তানি দেখিয়েছে, সেও কিন্তু চলে গেছে। আলটিমেট কিন্তু এখনো পর্যন্ত সোনারায়ণ আমাদের সেই গর্বের সেট, গর্বভাবেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। আজ এটুকু থাক, আবার অন্য একটা ভিডিওতে আপনাদের অবশ্যই সোনারায়ণ সম্পর্কে আবার আপনাদের নতুন করে নতুন কিছু জ্ঞানী কথা শোনাবো। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, গাছ লাগান। জয় হিন্দ, জয় ভারত।